হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। তো এটা ছিল কালকের সন্ধ্যার সময়কার ভিডিও। আম্মুকে বলেছিলাম যে একটু ঝালের পুলি পিঠা খাবো। ঝালের বলতে কি, ঝালের পুরটা থাকবে ভেতরে ঝালের আর কি। আমার মিষ্টি থেকে ঝালের পুলি পিঠা অনেক বেশি টেস্ট লাগে, তেলে ভাজা। তো এখানে আটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছে প্রথমে। তো সবাই পুলি পিঠা বানান খান, এখানে দেখানোর কিছুই নেই, জাস্ট শেয়ার করতেছি আর কিছুই না। ঠিক আছে, যত বেশি আটা স্মুথলি সেদ্ধ করে নিতে পারবেন, ডো তৈরি করতে পারবেন, তত বেশি পিঠা পারফেক্ট হবে। তো সুন্দর করে এখানে ডো তৈরি করে নিচ্ছে। ডো তৈরি করার পরে দেখতে পাবেন দুই রকমের পিঠা, একটা নকশা করা, একটা নকশা ছাড়া। ঠিক আছে, তো শীতের মধ্যে পিঠাপুলিরই বাড়ি বাড়ি পিঠাপুলিরই দিনকাল, পিঠা খাওয়ারই ধুম বাসায়। পিঠা, কারণ শীতের ভিতরে পিঠা খাওয়ার মতো আনন্দ অন্য কোনো সিজনেই পাওয়া যায় না। গরমকালের কথা তো বললামই না, গরমকাল আমার একদম অসহ্যকর একটা সিজন, আমার একদম ভালো লাগে না। শীতকালে যতটা উপভোগ করে সব কিছু ভালো লাগে, উপভোগ করতে ভালো লাগে, কিন্তু গরমকাল আমার ততটা মোটেও একদম পছন্দ না। আমার হচ্ছে আসল কথা, শীতকাল আমার বেশি পছন্দ। আমার মতো কে কে আপনারা শীতকাল বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শীতকালে অনেক বেশি ভালো লাগে খেয়ে দিয়ে লেপের নিচে শুয়ে থাকতে, মোবাইল টিপতে, আবার ঘুমাতে, খাইতে, মানে অনেক বেশি ভালো লাগে, ঘুরতে, যেটাই বলেন আমার শীতকালে অনেক বেশি পারফেক্ট মনে হয়। আর গরমকালে কোথাও বেরোনো যায় না, আর বাসায় থাকলে কারেন্ট থাকে না, কী যে একটা অবস্থা। আমি তো গরম একদমই সহ্য করতে পারি না। ভাই আমরা গরিব মানুষ, গরিব মানুষের বাসায় তো আর এসি থাকে না। যারা বড়লোক মানুষ তাদের বাসায় এসি থাকবে, গরম বুঝতে পারবে না, কারেন্ট চলে গেলেও বুঝতে পারবে না। আর এখানে পুরটা দিচ্ছে হচ্ছে আপনার আলুটা কুচি কুচি করে কেটে আলুর সাথে মিক্স করে নিয়েছে, মুরগির মাংস ছোট ছোট করে আলুর মতন করে কেটে ওটাতে ভেজে নরম নরম করে ভেজে, ওটা হচ্ছে পুর, পিঠার ভেতরে যে পুর, সেই পুরটা ওটা। ঠিক আছে, তো পুলি পিঠা কে কে বানাতে পারেন, আর কার কার খাওয়া হয়েছে, আর কার কার আমার মতো ঝালের পুলি পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এখানে এখানে প্রথম আটা সুন্দর করে স্মুথ করে সুন্দর করে হচ্ছে আটা মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর একটু একটু ছোটো ছোটো করে লেচি কেটে সেগুলোই হাতের মাপ মতন করে নিয়ে শেপ বানিয়ে পুলি পিঠা বানাচ্ছে। কারণ এখানে অনেকভাবে বানানো যায়। প্রথমে আপনি রুটি বেলে, একটু বেশি মোটাও না বেশি পাতলাও না, আর রুটি বেলে তারপরে হচ্ছে গ্লাসের মুখ, তারপরে তাছাড়া হচ্ছে কোনো কৌটার গোল মুখ, মানে সুন্দর করে চাপ দিলেই গোল গোল হয়ে কেটে আসে, সেগুলো দিয়ে বানাতে পারেন। আমি বললাম ওইভাবে বানাতে, বলতেছে না এইভাবে বানালে জোরে জোরে হবে, দেখে আমি বানাই, তুই বসে থেকে দেখ। আমিও বানাতে চাইছিলাম, পরে করছে হাত মাখানোর দরকার নেই, আমি তুই বানাবো নি, বেশিক্ষণ সময় লাগবে না। তো আমরা অনেকগুলোই বানাইছিলাম, সেগুলো বানানোর পরে অর্ধেকটা হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছি, অন্যদিন সন্ধ্যার সময় কাজে লাগবে। কারণ সন্ধ্যার নাস্তা হিসেবে এগুলো ভাজা পোড়া খাবার আসলে আমার কাছে পারফেক্ট মনে হয়। যদিও গ্যাসের সমস্যা হচ্ছে ফেস করতে হয়, কিন্তু কিছু করার নাই। হয়তো বাঙালি মুখরোচক খাদ্য খাইতে বেশি পছন্দ করে, শরীরের কি হবে এটা মানে এটা হচ্ছে যে মনে রাখে না, যার জন্য পরবর্তীতে সমস্যায় ভোগে বেশি বাঙালিরা। তখন গ্যাস্ট্রিকের ওষুধ হাত আন্দাজে ফার্মেসি থেকে এনে এনে খাচ্ছে, খাওয়ার পরে দীর্ঘদিন খাওয়ার পরে বিভিন্ন রোগ শোকে আক্রান্ত হচ্ছে। এই শুধু অসচেতনতার কারণে বাঙালিরা বেশি সমস্যায় ভোগেন। অন্য অন্য রাষ্ট্রের মতো আমাদের দেশের মানুষরা সব কিছুতে এরকম অনীহা, যেটা যখন মনে হয় তখন সেটা করতে বেশি পছন্দ করে। অন্য অন্য কান্ট্রির মতন এখন আমাদের দেশটা অতটা হচ্ছে যে মানুষ মানে বোঝে না বা করেও না, কিছুই করার না, আমি নিজেই করি না। তো এখানে দেখতে পাচ্ছেন কি জোরে জোরে পিঠা বানাচ্ছে, মানে এত তাড়াতাড়ি পিঠা বানাচ্ছে। তো কি আর বলবো, আমিও বানাতে পারি, নকশা করেও বানাতে পারি, নকশা ছাড়াও বানাতে পারি, আর অনেক রকমের পিঠা আমি বানাতে পারি। তো বাসায় বসে থেকে এগুলো ছাড়া আর কী করার।
কারণ সন্ধ্যার সময় তো নাস্তা করে করে আমার একটা অভ্যাস হয়ে গেছে। নাস্তা বানাতে মানে নাস্তা করতেই হবে কোথায়, তার সাথে 1 কাপ চা। আমার মতো চা পছন্দ বেশি, কে কী করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেটা সত্য কথা, আমি দুধ চা পছন্দ করি, লাল চাও বেশি পছন্দ করি। আমার কোনো সমস্যা নেই, যে চা দিবেন সেই চাই পছন্দ করি। তো আমি অতটা প্রতিদিন চা খাওয়া হয় না, মাঝে মাঝে চা খাওয়া হয়। মাথাটা ধরলে দীর্ঘদিন পর আমি সেদিন থেকে চা খাওয়া ধরছি আবার। এই তো পিঠে বানানো অলরেডি এখানে শেষ। এটা হচ্ছে নকশা ছাড়া। আর আরেকটা পিঠা দেখাবো, সেটা হচ্ছে নকশা করা, ঠিক আছে? এটা হচ্ছে সব পিঠা বানাইছে আমার আম্মু নিজের হাতে, আমি বানাইনি, একটাও আমি বানাইনি এখানে, সব আম্মু নিজের হাতে বানাইছে। তো বক্সে করে কিছুটা ফ্রোজেন করে রাখা হয়েছে, আর কিছুটা ভেজে আমরা নিছি। আর এটা আপনাদের দেখাবো। আপনারা যার যার মনের মতন করে আপনারা ব্রাউন বা বেশি একটু মানে ক্রিস্পি করে ভেজে নেবেন, দেখবেন অনেক টেস্টি। বিকালের নাস্তা হিসেবে এটা একদম পারফেক্ট আমার যা মনে হয়। শীতের মধ্যে আরও বেশি। তো আমরা হালকা ব্রাউন করে যে ক্রিস্পি হয়েছিল, আপনারা চাইলেও এটার থেকে অনেক বেশি ক্রিস্পি করতে চাইলে আরও বেশি সময় ধরে ভাজবেন। আমাদের এখানে উল্টায় দিচ্ছে যাতে 2 পিঠ সমান তাহলে ফ্রাই হয়। দেখতে পাচ্ছেন ডুবো তেলে। আমার অনেক বেশি একটা পছন্দের খাবার এটা। পিঠা বেশি পছন্দ করি না যদিও, তারপরও শীতের মধ্যে পিঠা না খেলে হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, বিকালে বা সন্ধ্যার নাস্তা হিসেবে একদম পারফেক্ট আমার মতে। বানিয়ে খাবেন। আর যদি না বানাতে পারেন অবশ্যই আমার মা থাকতে থাকতে আমাদের বাসায় আসবেন, বানিয়ে খাওয়াবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। হিংসা না করে সবাই সবার পাশে থাকবেন। আর ভাই সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেওয়াটা যে কতটা যন্ত্রণার, এটা আপনারা বুঝবেন কী করে? আমি সবাইকে সাপোর্ট ঠিকই করব, আমাকে আনসাবস্ক্রাইব করে দেয়। সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করা হয়ে গেলে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, এটা কিন্তু মোটেও ঠিক না। ঠিক আছে, হিংসা না করে সবাই সবার পাশে থাকা উচিত, সবাইকে বড় করা উচিত। একে অন্যের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান দেখালে আপনার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি অবশ্যই আসবে। এটা মনে রাখবেন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এই তো আমাদের পিঠা বানানো শেষ। আমরা হালকা মানে ব্রাউন করে নিয়েছি, তাতে যে ক্রিস্পি হয়েছিল, এমন টেস্ট, আপনাদের কি বিশ্বাস করবেন? এমন টেস্ট হয়েছিল, না খেলে বুঝবেন না। বানিয়ে খাইয়ে নেবেন, ঠিক আছে? আর বানাতে না পারলে অবশ্যই আমার বাসায় আসবেন। তো এখানে বানানো শেষ, বাটিতে উঠায় নিয়ে আমি খাওয়া তো শুরু করে দিছি। আপনাদের আমি রিয়েল সাউন্ড দেখাতে পারলাম না, এর জন্য সত্যি সরি। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।